আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ 4 এর পেজিনেশনের যতগুলো ক্লাস আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো শুরু করার আগে বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে শিখতে পারে। ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো অ্যাট ফার্স্টে আমি পেজিনেশনের জন্য ইউএল নেব। ইউএল এর মধ্যে শর্টকাটে নিচ্ছি, ইউএল এর মধ্যে এলআই নিচ্ছি, এলআই এর মধ্যে নিচ্ছি এ, ট্যাপ প্রেস করতেছি, তারপরে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হ্যাশ দিয়ে রাখতেছি। তো এর মধ্যে এখানে এ ট্যাগের মধ্যে হবে, যেমন পেজিনেশন আমরা যেমন একটা পেজ থেকে অন্য একটা পেজে যাই, এরকম নেক্সট নেক্সট চেপে চেপে বা প্রিভিয়াস পেজে আসতে হলে প্রিভিয়াস। তো আমি এখানে দিলাম প্রিভিয়াস, প্রিভিয়াস প্রিভিয়াস ডুপ্লিকেট করলাম, এখানে দিলাম 1 ডুপ্লিকেট, এখানে দিলাম 2, এখানে 3 থাক, এখানে হবে 2, আর নেক্সট এখানে দিলাম আমি নেক্সট। তো পেজিনেশনের ইউএল এ আমরা পেজিনেশন ক্লাসটা দিব। ইউএল এর মধ্যে ক্লাস ডাবল কোটেশনের মধ্যে হবে, ক্লাস হলো পেজিনেশন। দেখেন দেওয়ার পরেই এটা সব ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। তো পেজিনেশন দিলাম এটা, এন্ড পেজিনেশনের যে আইটেমগুলা, এই আইটেমের জন্য ক্লাস হচ্ছে পেজ হাইফেন আইটেম। এটা হলো আইটেমের জন্য, যেমন এই এলআই এর মধ্যে ক্লাস দিব আমরা, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, এর মধ্যে হবে পেজ হাইফেন আইটেম। এই সবগুলাতে দিয়ে দিতে হবে, আমি একসাথে শর্টকাটে দিয়ে দিচ্ছি সবগুলাতে। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হবে পেজ হাইফেন আইটেম। তো এটা হলো আইটেম, আর আইটেমের মধ্যে আবার আছে লিংক। সেই লিংকের মধ্যে ক্লাস দিতে হবে পেজ হাইফেন লিংক। তো আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, বারবার লেখার থেকে শর্টকাটে। এটা আপনি দিতে পারেন যে এই যে আমি ক্লিক করতেছি, কন্ট্রোল চেপে আপনি যেটাই দিবেন কন্ট্রোল চেপে ওখানে ক্লিক করবেন, তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে, কার্সর ওখানে চলে যাবে সবগুলা। তারপরে আপনি ছেড়ে দিয়ে এখানে লিখবেন। আমি ক্লাস দিচ্ছি, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হবে পেজ হাইফেন লিংক। দেখেন এটা ডিজাইনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন মনে করেন যে আমি 1 বাটনটা অ্যাক্টিভ করে রাখবো, তো এর জন্য ক্লাস হচ্ছে 1 হলো ফার্স্ট আইটেম। এই ফার্স্ট আইটেমের মধ্যে আমি ক্লাস দিব অ্যাক্টিভ। ফার্স্ট প্রিভিয়াসটা হচ্ছে ফার্স্টটা, আমি 1 এটাকে আমি কেটে এখান থেকে দ্বিতীয়টায় দিচ্ছি। দেখেন 1 অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন মনে করেন যে আমি প্রিভিয়াস এই অপশনটা আমি হাইড করে রাখবো, ডিসেবল করে রাখবো, তাহলে এটা হলো ফার্স্ট আইটেম। তো ফার্স্ট আইটেমে ক্লাস দিব ডিসেবল, ডিসেবল। দেখেন এটা ডিসেবল হয়ে গিয়েছে। এখন মনে করেন যে আমি এই পেজিনেশনের সাইজিং ঠিক করব, যে এটা ডিফল্ট সাইজ হচ্ছে এটা, আর আমি যদি চাই যে এটা থেকে বড় একটা পেজিনেশন, তো এটা লার্জ পেজিনেশন চাই, তাহলে জাস্ট শুধু আমি এখানে এটাকে ডুপ্লিকেট করতেছি ইউএল পর্যন্ত। এটাকে আমি লার্জ যদি চাই, তাহলে জাস্ট এইখানে এই ইউএল এ ফার্স্টের ইউএল এ পেজিনেশন ক্লাসও থাকবে, এন্ড পেজিনেশন আরেকটা ক্লাস নিতে হবে, পেজিনেশন হাইফেন লার্জ নিতে হলে LG লার্জ। দেখেন এটা লার্জ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে স্মল চাই, আমি আরেকটা নিচ্ছি, এখানে
এটা হলো ডিফল্ট আর এটা হলো লার্জ। এখন যদি আমি স্মল চাই তাহলে সিম্পল এখানে আরেকটা ক্লাস হচ্ছে পেজিনেশন হাইফেন স্মলের জন্য এসএফ। এখানে এটা স্মল সাইজ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে পেজিনেশনের অ্যালাইনমেন্ট, যে পেজিনেশনটা আমি অ্যালাইনমেন্ট কোথায় রাখতে চাই। লেফট হচ্ছে ডিফল্ট। এখন আমি রাইটে সেন্টারে চাচ্ছি না রাইটে চাচ্ছি, তো এটাও আপনি করতে পারবেন। সেম ভাবে আমি আবার নিচ্ছি, এটাকে আমি কপি করি যাতে পাশাপাশি দেখে আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি বারবার নিচ্ছি। এটাকে কপি করলাম, তো এটা লেফট আপনার তো ডিফল্ট থাকে, তো আমি চাচ্ছি যে এটা সেন্টারে যাব। তো সেন্টারে যাওয়ার জন্য আমার এখানে ক্লাস নিতে হবে জাস্টিফাই হাইফেন কন্টেইন হাইফেন, এটা হবে আপনার সেন্টার। জাস্টিফাই হাইফেন কন্টেইন, জাস্টিফাই হাইফেন কন্টেইন হাইফেন, এটা সেন্টার। সেন্টার সরি জাস্টিফাই ভুল হয়েছে, জাস্টিফাই। দেখেন এটা সেন্টারে চলে গিয়েছে। এখন আমি আরেকটা নিচ্ছি, এটাকে কপি করতেছি, এখন এটা তো সেন্টারে, তো চাচ্ছি আমি এটা রাইট সাইডে। তো রাইট সাইডে যদি আমি চাই তার মানে এটা ইন্ড, জাস্ট এখানে জাস্টিফাই কন্টেইন জাস্টিফাই হাইফেন কন্টেইন হাইফেন, এখানে হবে ইন্ড। দেখেন এটা ইন্ডে চলে গিয়েছে। তো এইভাবে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন এই ক্লাসগুলোর মাধ্যমে। এখন মনে করেন যে অনেক সময় এরকম না, আমরা যেমন এই দেখেন এইখানে ডেট, আমার ল্যাপটপে দেখেন এখানে ডেট আছে, এখানে 4, তারপর 11, তারপর 2021। তো এটা কিন্তু ওই যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে করা, তো এটাকে বলে ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্ব গুলো আমরা কিভাবে করতে পারবো? তো সেম ভাবে আমি এখান থেকে আরেকটা ডুয়েল নিচ্ছি, ডুয়েলের মধ্যে এলাই নিচ্ছি, এলাইয়ের মধ্যে এ নিচ্ছি, ট্যাব প্রেস করলাম। এখন এখানে হ্যাশ চিহ্ন দিয়ে রাখি। তো এটার জন্য এই ইউএল এ আমি দিব ব্রেড ক্রাম্ব ক্লাস, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, এটা হবে CRUMB ব্রেড ক্রাম্ব। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিয়েছে। আর এখানে আমি কি চাচ্ছি, আমি এর মধ্যে এটা দিচ্ছি, যেমন প্রথম এই ডেটটাই আমি দিচ্ছি, প্রথমে হবে ফার্স্ট 4 দিচ্ছি, তারপরে আবার ডুপ্লিকেট করতেছি 4, তারপরে এখানে দিচ্ছি 11, তারপর ডুপ্লিকেট এখানে দিচ্ছি 2021। দেখেন এরকম চলে আসছে। এখন এই ব্রেড ক্রাম্ব এটার মধ্যে আছে আইটেম, এলআই গুলা কিন্তু আইটেম, তো এই আইটেমের মধ্যে হবে ব্রেড ক্রাম্ব হাইফেন আইটেম ক্লাস দিতে হবে। আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন CRUMB ব্রেড ক্রাম্ব হাইফেন হবে আইটেম। দেখেন একদম সেম এরকম হয়ে গেছে। তো এইভাবে আপনি এই ডিজাইন গুলাও করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে পেজিনেশনের যে ক্লাসগুলা, এগুলো আপনি কিভাবে ইউজ করবেন এন্ড কখন ইউজ করবেন, ডিজাইন কিরকম করবেন, সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। তো ভালো থাকবেন, যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।